ইনশাআল্লাহ যখন সাংগঠনিক দায়িত্ব দেওয়ার সুযোগ আসবে আপনারা দেখবেন আমরা কে কার সাথে রাজনীতি করেছি, কে কার গ্রুপ করছি, গ্রুপ না, হয়তো কাউকে একটু বেশি ভালোবেসেছি, কাউকে একটু কম ভালোবেসেছি। আমার কাছ থেকে কখনো কিন্তু এই বৈষম্য হয়নি। আমি যদি মনে করি আজ থেকে 20 বছর আগে থেকে এখানে যে সমস্ত কমিটি গঠন সংক্রান্ত ব্যাপারে আমি যেগুলোর সাথে জড়িত ছিলাম, আমার মনে হয় না যে সেখানে কোনো রকম বৈষম্য হয়েছে। এই সাইডে যারা বসে আছে বিএনপি থেকে শুরু করা অঙ্গ সংগঠন, সামনে যারা বসে আছেন আপনারা সবাই জানেন। আমার বক্তব্য স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারা অনেক কষ্ট করেছেন ভাই, আপনারা কিন্তু এই বয়সে রাজনীতি করে আপনারা কিছুই পান নাই দল থেকে। হ্যাঁ, দলের থেকে কিছু সম্মান পেয়েছেন, আপনার নামটা আজকে সবাই জানে, আপনাকে দুটো মানুষ সালাম দেয়, কিন্তু অর্থনৈতিকভাবে যে সুযোগ সুবিধা পাওয়া দরকার যৌক্তিক এবং বৈধ সেটা আপনারা পান নাই। সাংগঠনিকভাবে আপনারা অনেক পিছিয়ে আছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি সুযোগ দেয়, আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছি, মোস্তফা জামান সহ আমরা যারা আছি, এবং নির্বাচিত যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া আমাকে করে, আমরা সবাই মিলে আমাদের একজন নেতা কর্মী যাতে কোনো বৈষম্যের শিকার না হয় সেটা আমরা নিজেরা বসে ঐক্যবদ্ধভাবে আপনাদের সকলকে নিয়ে আমরা সেই কাজগুলো করব। আপনারা সামাজিকভাবে মর্যাদা পাবেন এবং রাজনৈতিকভাবে আপনারা মর্যাদা পাবেন। একজন কর্মীর সাথে কোনো বৈষম্য করা হবে না ইনশাআল্লাহ, এটা আমি গর্ব করে বলতে পারি। আপনারা দয়া করে আমাদের যে কাজগুলো করা দরকার আপনারা সেই কাজগুলো করবেন। এখন আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত কর্মকাণ্ডগুলো আপনাদের হাতে দিয়ে দিল, কেন্দ্রভিত্তিক কমিটি, তারপরে আপনাদের এজেন্টের কথা, সেই আপনারা সবাই এখানে নির্বাচন করেছেন এবং বিগত দিনে অনেক অভিজ্ঞতা সম্পন্ন আপনারা নেতা। আপনারা যদি সেই কাজগুলো সুন্দরভাবে করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব করবে। আর আপনারা যেটা বলতে চান আমরা কামিয়াব করবো, কারণ আমাদের প্রতিটা ঘরে ঘরে কর্মী আছে, আমাদের প্রতিটা ঘরে ঘরে সমর্থক আছে। এখন আমরা কিভাবে কতটুকু ভালো রেজাল্ট করবো সেটা হলো ব্যাপার। আপনারা যেটা বললেন আপনাদের বক্তব্য অনুযায়ী, কাজেই আমরা যাতে সবচেয়ে বেশি ভালো করতে পারি আমাদের এখানে